দুনিয়াদার সন্ত্রাসী খারাপ মানুষের একটা নীতি কি, সে যে অন্যায় করে এটা যেন বলতে না পারে, জন্য অন্যায় এটা আর এক দিকে চাপায় দেয়। সন্ত্রাসীরা বলে জঙ্গি যারা, এরা বলে মাদ্রাসায় জঙ্গি হয়, তার মানে ওরা যে জঙ্গি এটা যেন মাদ্রাসাওয়ালারা বলতে না পারে। বুঝেন না কথা? চোর অন্যকে চোর সাব্যস্ত করতে চায়, ও যে নিজে চুরি করছে এটা যেন চাপা পড়ে যায়। ইসলামকে সন্ত্রাসী দল বলে আখ্যা দেয় কত বেয়াদবরা, অথচ পৃথিবীতে সব সন্ত্রাসীদেরকে দমন করার একমাত্র মেডিসিন দিয়েছে ইসলাম, তার নাম জিহাদ। জিহাদের আয়াত কোরআনে নাই, তো জিহাদ না মানলে আয়াতগুলো বাদ দাও। কত বড় পাওয়ার আছে দেখি তোমার। আমাদের কাছে অস্ত্র নাই, টাকা নাই, কিন্তু আমাদের মুসলমানের কাছে এমন এক পাওয়ার আছে যেটা দুনিয়ার কোনো অস্ত্রওয়ালার কাছে নেই। চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, এমপির মেয়াদ শেষ, কোরআন সুন্নাহ যাদের কাছে আছে এদের চেয়ারের কোনো মেয়াদ নাই। এ সম্মান কে দিছেন? জোরে বলেন। আর ভোটের আগে যারা টাকা দিয়ে সম্মান কিনবে এদের হালাত কেমন? প্রথমে ফুলের মালা, বিদায় বেলা জুতার মালা। কথা ঠিক না? আর আমাদের কোনো টেনশন আছে? কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জাসদ, কে অসৎ, এটা আমি জানারও দরকার নাই। এমপি সাহেব দেখছে, নেতা দেখে কয় হুজুর নাম শুনছি, দেখা হয়ে গেছে, দোয়া করিয়েন। আর আপনারা দলের পিছনে জীবন দিয়ে দেন, চেয়ারে বসার পরে দেখা করতে গেলে সিরিয়াল পাইতে 1 মাস। আর আমগো দেখলে কয় হুজুর দোয়া করিয়েন। টাকা দিয়ে কিনছি এ সম্মান, কে দিছেন? আল্লাহর দেয়া সম্মান যদি পান, দুনিয়াতেও বাদশা, আখিরাতেও বাদশা। 10 তলা বিল্ডিং উঠাইছেন, বিল্ডিংওয়ালা বিল্ডিং বাদ দিয়া জঙ্গলে জঙ্গলে ঘুরে, এই বিল্ডিং এ শান্তি আছে? নেই। শান্তির একমাত্র ঠিকানার নাম, যতদিন পর্যন্ত ইসলাম আসবে না, আপনি মানেন আর না মানেন, ততদিন পর্যন্ত জমিনে শান্তি আসবে। যেদিন ইসলাম আসবে সেদিন শান্তি আসবে। সহজ কথা। আমি আপনাকে মুসলমান হিসেবে কথাগুলো বলছি, আপনি কোন দল করবেন না করবেন সেটা আপনার ব্যাপার, কিন্তু এই কথা আপনি ভালো করে লিখে রাখবেন, শান্তির ঠিকানার নাম আল্লাহ। বলেন আমি জিন ও ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা হারাম। এ হলো আয়াত হাদিসের তরজমা। হাদিসে পাকে নবী যে কথা বললেন এ বিষয়ে কিছু আলোকপাত করার ইচ্ছা করতেছি। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়, সহি নিয়তে, সহি তরিকায় সহি কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার তৌফিক আল্লাহ পাক দান করুন। নবীজি বলছেন আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর অন্যের হুকুম মানা কি হারাম। এখানে প্রথম কথা হলো, দুনিয়াতে আল্লাহর হুকুমকে অমান্য করে এই মানুষগুলো কারা, এদেরকে একটু চিহ্নিত করা উচিত। দ্বিতীয়, যারা আল্লাহর হুকুম অমান্য করে অন্যের হুকুমকে প্রাধান্য দেয়, সে অন্য কারা, এটাও আমাদের একটু চিনতে হবে। তৃতীয়ত, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না, তার কারণ কি, এটা হাদিসের বিষয়ের উপরে কয়েক মিনিট কথা। দুনিয়াতে সবাই শান্তি চায়, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, মুসলমান, কিন্তু ঠিকানা নিয়ে মতবিরোধ। শান্তি চায় এ কথায় কোনো মতবিরোধ। হিন্দুরাও শান্তি চায়, বৌদ্ধরাও শান্তি চায়, আবার মুসলমানের মধ্যেও শান্তি। ঠিকানা এক একজনের এক এক রকম। হিন্দুরা বলে শান্তির একমাত্র ঠিকানা
হাতের বানানো ৩৩ কোটি দেবদেবীর পূজা করো, তো শান্তি চলে আসবে। খ্রিস্টানরাও শান্তি চায়, ঠিকানা ভিন্ন। ঈসা নবীকে আল্লাহর পুত্র বলো, শান্তি চলে আসবে। ইহুদিরাও শান্তি চায়, বলে ফেরেশতাকে আল্লাহর কন্যা সন্তান বলো, শান্তি চলে আসবে। আচ্ছা, এদের এক একজনের ঠিকানা আলাদা কেন? এর সংক্ষেপ জবাব, এদের ধর্মও আলাদা, ঠিকানাও আলাদা। আচ্ছা, আমাদের মুসলমানের ধর্ম কি আলাদা? এই কথা বলেন, আমাদের ধর্মের নাম কি? আপনারা কি ইসলামের অনুসরণের মানুষ তো না? দিলে কোনো ঝামেলা আছে? তাহলে আমাদের ধর্ম দুই না এক? আল্লাহ, নবী, কোরআন, হাদিস, কাবা, কালেমা। তাহলে আমাকে ঠিকানাও হবে এক। আমাদের মাঝেও ঝামেলা। একদল বলে, এই খেয়াল করেন, আমাদের মাঝে একদল বলে শান্তি যদি পেতে চাও তাহলে মুজিব সৈনিকের ফরম ভর্তি করো। মুজিব সৈনিকের ফরম কি করো? পূরণ করো, ভর্তি হও, তাহলে শান্তি পেয়ে যাও। মুজিবের আদর্শ লালন করো, শান্তি পেয়ে যাও। আবার এই ভাই কথা বললেন না, এক তো সাউন্ড নিয়ে আসি, কষ্টে ডিস্টার্ব করেন। আবার একদল বলে না, ও সব জাহান্নাম। তা শান্তির ঠিকানা কি? বলে জিয়াউর রহমান সাহেবের আদর্শের ফরম পূরণ করে জিয়ার সৈনিক হয়ে যাও, তাহলে শান্তি চলে আসবে। আছে না নাই? নাই, বানায় বলতেছি। শুনেন, আমি এখানে যত মিনিট কথা বলবো এবং যতটা কথাই বলবো, আমার মূল একটা টার্গেট নিয়ে তো কথা বলতে হবে। আমার মূল টার্গেট ইসলাম। কি? ইসলাম। আমার জীবনের মূল ইসলাম। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস, এগুলোকে ঠিক রেখে আমার কথা। আমি কোনো ব্যক্তির পক্ষে বিপক্ষে, দলের পক্ষে বিপক্ষে বলবো না। কোরআনে যা আছে তাই বল। কি ভাই? কোরআনে যা নাই তা বলা যাবে না। কোরআনে যদি রাষ্ট্রনীতির কথা থাকে বলতে হবে না? কোরআনে যদি অর্থনীতির কথা থাকে বলতে হবে না? আপনাদের ধারণা কি কোরআনে কিছু আছে কিছু নাই? হ্যাঁ, তো কেন বলেন কোরআনে রাজনীতি নাই? মানে সব নীতি আল্লাহ দিছেন, অর্থনীতি, সমাজনীতি, পরিবার নীতি, আল্লাহ সব দিছেন। শুধু রাষ্ট্রনীতি দেওয়ার ক্ষেত্রে আল্লাহ ভুলে গেছেন। হ্যাঁ, তো কোরআন শরীফ কি দুর্বল? কেন বলেন কোরআনে এটা নাই সেটা নাই? খোলামেলা বলতে পারেন যে আপনারা যে চান্দাবাজি আর দান্দাবাজি করেন, এটা ইসলামেও নাই, কোরআনেও নেই। এটা বলেন চুরি, ডাকাতি, দুর্নীতি, এটা ইসলামে নাই, কোরআনে। সুদ, ঘুষ, হত্যা, খুন, ধর্ষণ, এগুলো ইসলামে, কোরআনে নাই। এগুলো বলেন। সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করেন নাই, এটা কোরআনে আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হয়ে দায়িত্ব পালন করেন নাই, কোরআনে আছে। আপনার আমার রসুল মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই। কেন বলেন ইসলামে রাজনীতি নাই? হ্যাঁ, আপনার মতো নাপাক রাজনীতি ইসলামে নেই। ইসলামের রাজনীতি হলো পৃথিবীর শ্রেষ্ঠ এবং পবিত্র রাজনীতি, যেই রাজনীতির অনুকূলে আসলে এই দেশও ঠান্ডা, জাতীয় ঠান্ডা। বিন্দু থেকে বিন্দু কোনো অশান্তির আগুন নেই। দুনিয়াতে অশান্তির আগুন জ্বলবে, নিভানোর জন্য দিছে আল্লাহ ইসলাম। দুনিয়ার সব আগুন নিভানোর একটাই মেডিসিনের নাম ইসলাম। আলোচনা নাই, বুঝি না, এজন্য উল্টাপাল্টা মন্তব্য করি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। হুজুর কোরআন হাদিসের বাইরে ওয়াজ করবেন না। কোরআন হাদিসের বাইরে, কোরআন হাদিসের বাইরে কি ওয়াজ আছে? এই তারছেরা মানুষগুলো আসলে স্বার্থপর, দুনিয়াদার। কোরআন হাদিসের বাইরে বয়ান করবেন না বলে বুঝাচ্ছে যে আপনি যা মনে চায় তাই বলেন। আমি
গায়রুল্লাহর গোলামি করি এর বিরুদ্ধে বলবেন না। আমি সুদ খাই এর বিরুদ্ধে বলবেন না। আমি ঘুষ খাই এর বিরুদ্ধে বলবেন না। আচ্ছা বলেন তো, কোরআন হাদিস কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, চান্দাবাজের পক্ষে, ধান্দাবাজের পক্ষে? সত্য কথাটা বলেন। এখানে অনেকে দাড়ি নাই, টুপি নাই, নামাজ নাই, এরকম লোক আছেন না? আল্লাহকে সাক্ষী রেখে বলেন আল্লাহকে ভালোবাসেন। আমি সেই কথাই বলতেছি। আমি কোনো দলের দায়িত্বশীল না, আর দালাল হয়েও আসিনি। আমি কোরআনে যা আছে তাই বলতেছি। কোরআন হাদিস কি বেনামাজির পক্ষে? বলেন। খুনি ধর্ষকের পক্ষে? তা কোরআন হাদিস অনুযায়ী বয়ান করলে তো আমাকে সুদখোরের বিরুদ্ধে বয়ান করতে হবে। কোরআন হাদিসের বয়ান করলেই তো ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে, চান্দাবাজের বিরুদ্ধে বলতে হবে, খুনি দুর্নীতিবাজের বিরুদ্ধে বলতে হবে। এটাই তো ইসলাম। বড় কঠিন হালাত। তাহলে শান্তি সবাই চায়, ঠিকানা নিয়ে কি দ্বন্দ্ব? আল্লাহ সবাইকে সহি বুঝ দান করেন। সবাই আমরা কম বেশি বয়ান জানি, শুধু বুঝের অভাব। কিসের অভাব? দেখেন, আপনিও মুসলমান, আমিও। আপনাদের আল্লাহ আমার আল্লাহ, আপনার আমার কোরআন, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক। তাহলে আপনি টুপি পরেন না, আর আমি টুপি ছাড়তে চাই না, লজ্জা। আর আপনি টুপি পরতে চান না। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা, আর আপনি আপনি ভিআইপি মুসলমান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। হ্যাঁ, বড় কঠিন হিসাব। আপনাকে টুপির জন্য আলাদা বয়ান দিতে হচ্ছে। একই আল্লাহর গোলাম মুসলমান, আপনাকে দাড়ির জন্য আলাদা বয়ান দিতে হয়। তাও আপনি মেনে নেন না, মনে মনে আবার রাগ করেন। এই বয়ান কেন করেন? আপনার ইমার্জেন্সি রুগী, যেই ঔষধ, রোগটা মারাত্মক, এর ঔষধই তো দিতে হবে আগে। আল্লাহ হেদায়াতের দৌলত দান করেন। তো নবী বলেন, আল্লাহকে অসন্তুষ্ট করে ভিন্ন কারো হুকুম মানা যাবে না। যেই লোকগুলো আল্লাহর হুকুমকে অমান্য করে অন্যের হুকুম মানে, তারা কারা? এক কথায় জবাব, তারা দুনিয়া লোভী, স্বার্থপর। তারা দুনিয়া লোভী, স্বার্থ। রাসূল এক হাদিসে বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم حب الدنيا رأس كل خطيئة। দুনিয়ার লোভ আর ভালোবাসা সব ধ্বংসের কারণ। দুনিয়ার লোভ ধ্বংসের কারণ। এই লোভ আবার তিন প্রকার: হুব্বে যা, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান। সম্মানের চেয়ারের লোভ, টাকা পয়সা সম্পদের লোভ, যৌবনের লোভ। কয়টা হইল? খুব খেয়াল করিয়েন। সারা দুনিয়ার মানুষ এই তিন লোভে আটকাইলেই আল্লাহকে ভুলে যায়, মানবতা হারিয়ে ফেলে। কয় লোভ? কোরআনে আছে এক বেঈমান ফেরাউনের নাম নমরুদ। নিজেরে খোদা দাবি করলো ফেরাউন, আনা রব্বুকুমুল আলা। একমাত্র ক্ষমতার লোভে পড়ে। কিসের লোভে? প্রবাদ আছে, লোভে পাপ পাবে। ফেরাউনের সব ধ্বংস হলো পরিণামে। নমরুদ ক্ষমতার লোভে পড়ে আল্লাহকে মেরে ফেলার জন্য রেডি হয়ে গেল। সেই নমরুদকে আল্লাহ যে সাইজ করলেন, কত লাখ ফেরেশতা লাগছে? লাগছিল সুস্থ মশা যথেষ্ট। কারুন মুসা নবীর সাথে বেয়াদবি করলো, আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। কিসের লোভ? সম্পদের লোভ। সকালে এক কথা, বিকালে আর এক কথা। বিষয় কি? বলে তিন লোভের কোনো এক লোভে আটকায় গেছে। হয়তো ক্ষমতার চেয়ারের লোভে উল্টা পাল্টা করে,
অথবা টাকার লোভে পড়ে উল্টাপাল্টা করে। আবার আমাদের দেশের একজন MBBS ডাক্তার তাসলিমা নাসরিন, সে আল্লাহকে জালেম পর্যন্ত বলেছে। যৌবনের লোভে পড়ে জীবন ধ্বংস। আমাদের এই প্যান্ডেলও এই 3 লোভে আক্রান্ত কেউ নাই? সবাই। আজকে সন্তান মাকে মারে, সোনার বাংলায় কি না দেখি। সন্তান কাকে মারে? মাকে মারে। দুনিয়ার লোভ, হয়তো টাকার লোভ, নয় যৌবনের লোভ, নয় ক্ষমতার লোভ। মা বাধা হলো, মাকে মাইনাস করে। কিন্তু এর মধ্যেও কিছু সৎ ভালো ব্যক্তি আছে না নেই? সারা দুনিয়া আলোড়িত করে গেল। যুবকদের বলছি, তোমার লাইনের এক যুবক সারা দুনিয়া আলোড়িত করে গেল। রক্তের ফোঁটা জমিনে ফালাইয়া জীবনটাকে বিলীন করে দিয়া দুনিয়াটাকে জাগরণ করে গেল। আর বলে গেল, টাকায় পশু বিক্রি হয়, টাকায় অমানুষ বিক্রি হয়, আমি হাদি টাকায় বিক্রি হই না।